শিক্ষার্থী মাধ্যমিক প্রস্তুতি শীর্ষক আলোচনায় আজ গণিত বিষয়ের দ্বিঘাত সমীকরণ আলোচনা করবেন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী সীমন্ত কর মহাশয়। সম্পূর্ণ আলোচনা মন দিয়ে বারবার শোনো। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও। প্রিয় শিক্ষক মহাশয় তোমাদের যথাসময়ে উত্তর দেবেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথমেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশ্ব মহামারীতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা শুরু করছো। যদি কোনো বিশেষ প্রয়োজনে বাইরে বেরোতে হয়, যে সকল স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে তোমরা বাইরে বেরোবে। আমি আজ তোমাদের ম্যাথামেটিক্স নিয়ে একটু আলোচনা করব। যাই হোক, প্রথমে আমি তোমাদের সিলেবাসের যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমটা নিয়ে কথা বলছি। হয়তো তোমরা এগুলো জানো, তাও একবার নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছি। দেখো, ফুল মার্কস বলে একটা লেখা আছে, 90 ফর রেগুলার ক্যান্ডিডেট প্লাস 10 মার্কস প্রজেক্ট থাকে ওখানে, আর 100 মার্কস হচ্ছে এক্সটার্নাল ক্যান্ডিডেটস। কোশ্চেন প্যাটার্ন দেখো দেওয়া আছে, বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন 6টা করতে হয় 1 নাম্বার করে, শূন্যস্থান পূরণ 5টা করতে হয় 1 নাম্বার করে, সত্য বা মিথ্যা 5টা করতে হয় 1 নাম্বার করে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক 10টা করতে হয় 2 নাম্বার করে, দীর্ঘ উত্তর ভিত্তিকে দেখো কতগুলো পার্ট আছে, পাটিগণিতে আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, রাশিবিজ্ঞান আছে। পাটিগণিতের মধ্যে দেখো আমাদের যে পার্টগুলো আছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি ও সমহার বৃদ্ধি বা হ্রাস, অংশীদারি কারবার, এই 3টা চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন পড়বে। ওটা লাল কালিয়ে লেখা আছে, দেখবে একটু। 2টোর মধ্যে আমাদেরকে একটা করতে হবে, 5 নাম্বারের কোশ্চেন। সাধারণত এখানে দেখা গেছে সরল সুদ কষা চক্রবৃদ্ধি থেকে একটা কোশ্চেন হয়, অংশীদারি কারবার থেকে একটা কোশ্চেন হয়, ঠিক আছে। বীজগণিতে মোট 3খানা কোশ্চেন তোমাদেরকে করতে হবে। সেই 3খানা কোশ্চেন কোথার থেকে থাকে সেগুলো বলে দিচ্ছি। দ্বিঘাত সমীকরণ থেকে 2টো কোশ্চেন রইবে, 3 নাম্বারের একটা করতে হবে। দ্বিঘাত করণী ও ভেদ থেকে 2টো কোশ্চেন থাকবে, অর্থাৎ দ্বিঘাত করণী থেকে একটা থাকবে, ভেদ থেকে একটা থাকতে পারে, বা দ্বিঘাত করণীরও 2টো থাকতে পারে, তখন হয়তো ভেদের থাকবে না। সাধারণত দেখা যায় দ্বিঘাত করণী থেকে একটা, ভেদ থেকে একটা, 2টো থাকে, ওখান থেকে একটা করতে হয়। অনুপাত সমানুপাত থেকে 2টো থাকে, ওখান থেকে একটা করতে হয়। তাহলে 3 নম্বরে ওখানে 3টা করতে হচ্ছে, মোট 9 নাম্বার। জ্যামিতি উপপাদ্য 2টো থাকে, তার মধ্যে একটা করতে হয় 5 নাম্বারের। প্রয়োগ 2টো থাকে, একটা করতে হয় 3 নাম্বারের। সম্পাদ্য 2টো থাকে, একটা করতে হয় 5 নাম্বারের। ত্রিকোণমিতি, কোণের পরিমাপ, অনুপাত ও অভেদাবলী, পূরক কোণ, এই যে 3টা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন থাকে, করতে হবে 2টো 3 নাম্বারের 6 নাম্বার। উচ্চতা ও দূরত্ব নির্ণয়, ওখান থেকে আমাদের 2টো কোশ্চেন থাকে, একটা করতে হয় 5 নাম্বারের। পরিমিতির মোট 3খানা কোশ্চেন থাকে। পরিমিতির চ্যাপ্টারগুলো তোমরা জানো, আমি মুখে একটু তাও বলে দিচ্ছি। আয়তন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। আয়ত ঘন, লম্ববৃত্তাকার চোঙ ও গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু, এই 4টা থেকে করলেই মোটামুটি আমরা কোশ্চেনগুলো পেয়ে যাই। ওখান থেকে মোট 3খানা কোশ্চেন পড়বে, 2টো করতে হবে 4 নাম্বার করে, 8। রাশি বিজ্ঞানে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান আর অজাইব, এই যে 4টা পোর্শন আছে, 4টা পোর্শন থেকে আমাদের 3টা কোশ্চেন পড়ে। সাধারণত দেখা যায় গড় একটা করতে হয়, মধ্যমাও একটা করতে হয়, আর সংখ্যাগুরু একটা করতে হয়। ওইখান থেকে 4 নাম্বারের 2টো কোশ্চেন করতে হয়, মোট 8 নাম্বার। এটা হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এরপর আমি আজ তোমাদের সঙ্গে একটু দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এখন দ্বিঘাত সমীকরণ আমাদেরকে জানতে হলে আগে জানতে হবে পলিনোমিয়াল, বহুপদী সংখ্যামালা। একটা
বহুপদী সংখ্যামালার মান যখন শূন্য হয় তখনই সেটা সমীকরণে আমার রূপান্তর হয়। এখন বহুপদী সংখ্যামালার মান আমরা আজ দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে আলোচনা করব। এখন দেখে নেওয়া যাক যে দ্বিঘাত সমীকরণ আমাদের কোথা থেকে আসছে। না, একটা বহুপদী সংখ্যামালার মান যখন 0 হয় তখন সেটা আমার সমীকরণে রূপান্তর হয়। ঠিক আছে, আমি তাহলে সাধারণভাবে আমরা সমীকরণ কিভাবে দেখি না, প্রথমে আমাদেরকে আমি একটু বড় ইকুয়েশন ধরে কাজ করছি, সমীকরণ ধরে কাজ করছি, সেখান থেকে আমি বিভিন্ন ধরনের সমীকরণগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমরা এন ডিগ্রি সমীকরণ নিয়ে একটা বলছি, যে এন ডিগ্রি সমীকরণটা কীরকম দেখতে, a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস a2 x⁴n-2 প্লাস ডট 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 প্লাস n। এইটা একটা সমীকরণ। এই সমীকরণটার ডিগ্রিটা অর্থাৎ ঘাতটা n হবে যদি a0 যে সহগটা আছে সে তার মান যদি নট ইকুয়াল টু 0 হয়, যদি 0 না হয়। ঠিক আছে, তাহলে a0 a1 ডট ডট n এগুলো কি, এগুলো আমাদের ইন জেনারেল সবই হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা। এর ঘাত অর্থাৎ ডিগ্রিটা আমার n হবে। কখন n হবে না, যখন আমার a0টা নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এরপর n এর মান আমরা যখন পরিবর্তন করব সমীকরণের মানটা, সমীকরণেরটা পরিবর্তন হবে। আমি যদি n ইকুয়াল টু 2 নিই, n ইকুয়াল টু 2 হলে সমীকরণটা কীরকম দেখতে হবে না, আমার হবে a0 x² প্লাস a1x প্লাস a2। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটার নামই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এটাই তোমরা জানো যে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা এভাবে না দেখে কিভাবে দেখি না, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি না, সমীকরণ হবে যখন আমার a নট ইকুয়াল টু 0 হবে তখন আমার এটা দ্বিঘাত সমীকরণ হবে। কারণ আমরা দেখেছিলাম সাধারণ সমীকরণে এটা n ঘাতের সমীকরণ হবে যদি a0টা নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এটা আমার দ্বিঘাত সমীকরণ হবে যদি a আমার নট ইকুয়াল টু 0 হয়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ যখনই পেয়ে যাব তখন এবার দ্বিঘাত সমীকরণ পাওয়া মানে তার বীজ, তার সহগ, এই সকলগুলো নিয়ে আমাদেরকে একটু আলোচনা করে নিতে হবে। এরপর চলে আসি বীজ। আগে আমাদেরকে জানতে হবে বীজটা কি, বীজ বা রুটস কি না, বলা হচ্ছে একটা সমীকরণকে যখন আমরা সমাধান করব যে মানগুলো পাই সেগুলোকে তার বলা হচ্ছে বীজ বলা হচ্ছে। অর্থাৎ ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই যে x² - 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা সমাধান করলে কিরকম হয় না x - 2 ইন্টু x - 3 ইকুয়াল টু 0 হবে। বা এখান থেকে আমি কি বলতে পারবো, x - 2 সমান 0 একটা বলতে পারবো, আর একটা বলতে পারবো x - 3 সমান 0। অর্থাৎ এখান থেকে আমি x ইকুয়াল টু 2 আর এখান থেকে x ইকুয়াল টু 3। তাহলে x এর আমি দুটো মান পেলাম, 2 আর 3। এই 2 এবং 3 এইগুলোকে কি বলা হচ্ছে, বীজ বলা হচ্ছে। এখন আমি যাই যে বীজটা দেখতে কি রকম। অর্থাৎ এই যে আমি দ্বিঘাত যে কার্ভটা পাচ্ছি, বক্ররেখাটা যদি পাই, ওই বক্ররেখাটাকে আমি যদি কোঅর্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতিতে যদি আমি কনভার্ট করে দিই তাহলে কি হবে না, দেখা যাবে ইন জেনারেল এটা 2 এবং 3 এই দুটো পয়েন্টে আমার কি হচ্ছে না, কার্ভটা ছেদ করে গেছে, এক্স অক্ষকে ছেদ করেছে। তাহলে এক্স অক্ষকে ছেদ করেছে অর্থাৎ 2 এবং 3 বিন্দুতে, আর এটা আমার মূল বিন্দু। তাহলে ও এ সমান আমার কি, আমরা জানি ও এ সমান আমার 2 আর ও বি সমান কত জানি 3। তাহলে বীজ বলতে আমরা কি পেলাম না, বীজ বলতে আমরা যেটা পেলাম মূল বিন্দু থেকে এক্স অক্ষের ছেদ বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে জ্যামিতিক তাৎপর্য। এরপর একটা সমীকরণের যখন আমরা বীজ পেয়ে যাব তার সহগের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে সেটা এবার দেখব। তাহলে আমার হেডিংটা হবে রিলেশন বিটুইন roots and coefficient।
বীজ ও সহগর মধ্যে সম্পর্ক। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণ দেখতে তাহলে কিরকম হয়েছিল না, দ্বিঘাত সমীকরণটা দেখতে হয়েছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে আমি হয়তো দুটো বীজ আমি ধরে নিলাম, কারণ যেহেতু ঘাতটা আমার 2, তাহলে কি হবে, সর্বোচ্চ আমার বীজ দুটো রইবে। এখানে একটা উপপাদ্য ছিল, আমরা উপপাদ্য হিসাবে এখন দেখব যে একটা সমীকরণের ঘাত যত হবে তার সর্বোচ্চ ততগুলো বীজ থাকবে। তাহলে ঘাতটা যেহেতু 2 আছে, তাহলে সর্বোচ্চ বীজ আমার দুটো রইবে। সেই কারণে আমি বীজ দুটি কি ধরছি না, বীজ দুটি আমি ধরে নিলাম আলফা ও বিটা। যদি বীজ দুটো আলফা বিটা ধরি তখন আমার কি হবে না, এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা এই দুটো কি ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক হবে, উৎপাদক হবে। এবার যদি এগুলো উৎপাদক হয় তাহলে এই দুটো দিয়ে, এই উৎপাদক দিয়ে আমরা কি করবো, সমীকরণটা তৈরি করতে পারবো। তাহলে যদি উৎপাদক দিয়ে সমীকরণটা তৈরি করি, দেখা যাক কিভাবে তৈরি করা যায়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। এখন এটা সিম্পলিফাই করলে, গুণ করলে দেখা যাচ্ছে শুধু এক্স স্কোয়ার হচ্ছে, কিন্তু এখানে কি আছে, এ এক্স স্কোয়ার আছে। তাহলে আমাকে একটা লিডিং টার্ম বা প্রথম পদটাকে আমাকে সমান করে কাজটা করতে হয়। তাহলে প্রথম পদটাকে যদি সমান করতে হয় সেই হিসাবে আমাকে এখানে একটা এ মাল্টিপ্লাই করতে হবে, এ গুণ করতে হবে, নাহলে এটা অভেদ হবে না। তাহলে এ যদি গুণ করা হয়, এরপরে এটাকে সমাধান করো, কি হয় দেখো। তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তাহলে এটা সমান কত হবে না, এ এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস এ ইন্টু আলফা বিটা। এরপর যদি আমি তুলনা করে দিই উভয় পক্ষে, এক্স এর ঘাত অনুযায়ী যদি তুলনা করি, এক্স এর ঘাত অনুযায়ী তুলনা করলে কি হবে দেখো দেখি না, বি ইকুয়াল টু মাইনাস এ ইন্টু আলফা প্লাস বিটা। আর একটা কত পাবো না, সি ইকুয়াল টু পাবো এ ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে এইখান থেকে এটা আমার কি আসছে, এটা আমি যে সাইনটা ব্যবহার করলাম এই সাইনটাকে ইমপ্লাই দ্যাট বলা হয়, অর্থাৎ এই লাইনটা থেকে আমি পরের লাইনটায় যেতে পারবো। তাহলে আলফা প্লাস বিটা সমান পেলাম মাইনাস বি বাই এ, আর এখান থেকে এটা কি পেলাম না, আলফা বিটা সমান পেলাম সি বাই এ। এইটাই হচ্ছে আমার কি রিলেশন অর্থাৎ সম্পর্ক, দুটো বীজের যোগফল সমান কি হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজ দুটির গুণফল মানে সি বাই এ। এইটা হচ্ছে আমাদের রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। এরপর আমরা দেখব যে একটা সমীকরণের যদি আমি বীজ দুটো পেয়ে যাই, সমীকরণটা আমি কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, সমীকরণের বীজ দুটো পেয়ে গেলে সমীকরণটা আমি কিভাবে তৈরি করতে পারি, জাস্ট এইটা একটু মনে রাখবে, আমি এটা দেখাচ্ছি না আর। ঠিক আছে, সমীকরণ ফরমেশন, ইকুয়েশন ফরমেশন বলে আমি লিখে আছি, সমীকরণ গঠন বাদ দাও, সমীকরণ গঠন। কিভাবে সমীকরণটা গঠন করব না, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটি গুণফল ইকুয়াল টু 0, ইকুয়েশন ফরমেশন। এরপর আসি একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ যখন পেয়ে যাব তার বীজগুলোর প্রকৃতি কি রকম হবে। বীজগুলোর প্রকৃতি জানার জন্য এর একটা ডিসক্রিমিন্যান্ট অর্থাৎ নিরূপক পাবো, সেই নিরূপকের উপর নির্ভর করে আমরা বীজগুলোর প্রকৃতি আলোচনা করতে পারবো। এরপর আমরা তাহলে আসছি কি না, ডিসক্রিমিন্যান্ট অর্থাৎ নিরূপক, প্রকৃতি, নেচার অফ রুটস।
নিরূপক কত না, এটা নিরূপক একটা পাবো, নিরূপক পাবো বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac যেটা পেলাম ওটাকে নিরূপক বলা হচ্ছে। ওটা কোথার থেকে পাচ্ছি, আচ্ছা কোথার থেকে পাচ্ছি তাহলে সেই জায়গাটা বলি। আমরা যখন একটা দ্বিঘাত সমীকরণ শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করব, প্রয়োগ করলে কিরকম হবে না, এই সমাধান কত হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু এ। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর নির্ভর করে বীজগুলোর প্রকৃতি হবে। কারণ কি না, বি স্কোয়ার মাইনাস 4ac মান যেরকম হবে বীজগুলো মান সেভাবে বেরোবে। তার জন্য এটাকে কি বলা হচ্ছে না, ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর মান নির্ভর করে বীজগুলো কিরকম হবে এক মাথার থেকে বলছি। নোট 1, যদি বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তখন বীজগুলো কিরকম হবে, বাস্তব অসমান। বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয় তখন কি হবে, বাস্তব সমান। নোট 3, বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় কি হবে না, কাল্পনিক। আচ্ছা কাল্পনিক নিয়ে আমি আর আলোচনা করছি না, ঠিক আছে, এটার একটা ইতিহাস আছে। আমাদের এখন কাল্পনিক ব্যাপারটা এই মুহূর্তে না আলোচনা করাই ভালো। এরপরে আমরা কিছু প্রবলেমে আসব। একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে শিখব, বা দ্বিঘাত সমীকরণের যদি আমাদের তার রুটসের নেচারটা দেওয়া থাকে, তার মধ্যে কোএফিসিয়েন্ট যে রিলেশন সেগুলো বের করাবো, ঠিক আছে। এরপর আমরা এর প্রবলেমটাই আসি। বলে রাখি, দ্বিঘাত সমীকরণে তোমাদের দুটো টাইপের কোশ্চেন এখানে মূলত থাকে। একটা হচ্ছে সমীকরণ সমাধান থাকে, আর একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে তার সমাধান থাকে। বা ওইটা যদি না থাকে তখন তোমাদেরকে কি করতে হয় না, সমীকরণে রুটের সম্পর্ক কিছু বলে দেওয়া থাকে, সেখান থেকে একটা প্রমাণ হয়তো কিছু দেওয়া থাকে। এই তিনটে টাইপের কোশ্চেন আমাদের এখান থেকে হয়। এই খুব কম সময়ে এভাবে সমীকরণ শেষ করা যায় না, তাও চেষ্টা করছি যতটা সম্ভব বলার আর কি। আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করব, অর্থাৎ যে সমীকরণে ঘাতটা 2 রইবে সেটাকেই আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারি। এবার তার কিছু আমি প্রবলেম আমি দেখাচ্ছি, একটা দুটো করো, দিয়ে ভালো লাগবে। এক্স নট ইকাল টু 1 2 3 এই কথাটার অর্থ হচ্ছে এক্স ইকাল টু যদি 1 হয়ে যায় আমার নিচের পার্টগুলো 0 হয়ে যাবে। নিচের পার্টটা 0 হয়ে যাওয়া মানে এই সমীকরণটা ডিফাইন হবে না, সংজ্ঞাতর হচ্ছে না, ঠিক আছে। এটা কিভাবে আমরা সমাধান করব একটু দেখি। এটাকে আমরা ভেঙে নেব একটু। এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 1, দেখো এই দুটো বিয়োগ করলে আমার উপরের জায়গাটা আসছে, কারণ উপরে কি হচ্ছে এক্স মাইনাস 1
মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস টু, এক্স এক্সে কেটে গেল, তাহলে মাইনাস ওয়ান প্লাস টু মানে ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। ঠিক আছে, পরের পার্টটাকেও আমি একইভাবে লিখছি, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু। তারপরের পার্টটাকেও একইভাবে লিখছি, এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু কত, ওয়ান বাই সিক্স। এরপর যদি ব্র্যাকেটগুলো তুলে দাও, দেখো অনেকগুলো পার্ট আমার কেটে যাবে, এক্স মাইনাস টু মাইনাস, কোন কোন পার্টগুলো কাটছে একটু দেখো, এক্স মাইনাস টু এর সাথে দেখো এক্স মাইনাস টু কেটে গেছে, এক্স মাইনাস থ্রির সাথে এক্স মাইনাস থ্রি দেখো কেটে গেছে। তাহলে এবার কি পড়ে আছে, দেখো এখানে কি হচ্ছে, এক্স এক্স এ কেটে যাচ্ছে, তাহলে উপরে থ্রি হয়ে গেল, আর নিচে এটা মাল্টিপ্লাই করলে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস ফোর এক্স মানে একবারে করে দিলাম মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এরপর যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু 18, বা এইখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0। এরপর যদি আমি সমাধানটা এই সাইডে করি, এই সাইডে যদি সমাধান করি, এটা দেখো কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স, আমাকে এটা ভেঙে নিতে হবে, তোমরা জানো মাইনাস 14 ইকুয়াল টু 0, এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস সেভেন প্লাস টু যদি কমন নিই তাহলে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু 0, বা এক্স প্লাস টু ইন্টু এইটা ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস টু, এখান থেকে আমি কত পাবো, এখান থেকে পাবো বা এক্স ইকুয়াল টু 7। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস 2 কমা দিয়ে 7। এই ধরনের প্রবলেম আমাদের একটা থাকে সাধারণত। আচ্ছা, আমি আরো একটা প্রবলেম এই টাইপের দেখাচ্ছি, দেখো এই প্রবলেমটা আমি তাহলে মুছে দিলাম। আরো একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো ওইটাও সমাধান করো।
এই যে সমীকরণটা আছে, এটা হয়তো আমাদের দেখে মনে হচ্ছে না যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু একে আমরা যখনই সরলীকরণ করব তখনই আমরা এটা একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাবো। তখনই আমরা একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাবো। এটা লসাগু করলাম, লসাগু করলে কি হবে দেখো, এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইকুয়াল টু, এইটা লসাগু করলে হবে এ বি এ প্লাস বি, এটা বি প্লাস এ হয়, এ প্লাস বি আকারে লিখে দিয়েছি। আচ্ছা, এখানে এক্স এক্স কেটে গেছে, কেটে গেলে তাহলে মাইনাসটা যদি কমন নিই তাহলে কত হচ্ছে, এ প্লাস বি বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। উপরে লবে আমার এ প্লাস বি আছে, এ প্লাস বি থাকার জন্য আমার এ প্লাস বিটা উভয় পক্ষে কাটিয়ে দিলাম, কাটিয়ে গেলে এটা মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ বি। এরপর আমরা কি করব না, কোনাকুনি যদি গুণ করি, যেটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করা হয় তখন কি হবে দেখো, এটা ইকুয়াল টু মাইনাস এ বি। এরপর আমি সমাধানটা এই সাইডে করছি, একটু দেখো, এক্স বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু জিরো, বা এটাকে আমি একটু সাজিয়ে নিলাম, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু জিরো, বা এক্সটা এই দুটো থেকে আমি এক্স কমন নিচ্ছি, এক্স প্লাস এ, এই দুটো থেকে আমি বি কমন নিচ্ছি, তাহলে বি ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, বা তাহলে এটা কত হবে, এক্স প্লাস এ সাধারণ চলে এলো, এইটা আমার এলো এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। দুটোর গুণফল যদি জিরো হয় সেইগুলো কি হবে, আলাদা আলাদাভাবে জিরো হবে। তাহলে আলাদা আলাদাভাবে জিরো হলে তাহলে এক্স প্লাস এ সমান জিরো, আর একটা কথা হবে এক্স প্লাস বি সমান জিরো। এইখান থেকে আমি এটা কি লিখতে পারি, এক্স সমান মাইনাস এ, এইখান থেকে আমি এটা লিখতে পারি এক্স সমান মাইনাস বি। ঠিক আছে, তাহলে সমাধানটা কত হলো দেখো, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, সমাধান তাহলে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস এ কমা দিয়ে মাইনাস বি। ঠিক আছে, আমি আর এক দুটো প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, তোমরা করবে। হ্যাঁ, কোশ্চেন 1, x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 equal to 5. x not equal to 3 comma দিয়ে minus 3.
আর একটা কোশ্চেন দিচ্ছি, এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2×1=12, এক্স নট ইকুয়াল টু 0, দিয়ে -1। এই টাইপের একটা তোমাদের 3 নম্বরের কোশ্চেন থাকে, তোমরা একটু করবে, যদি অসুবিধা হয় তখন বলবে। এটা সমাধানের একটা ব্যাপার গেল। এরপর দ্বিঘাত সমীকরণে যে বীজগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, সেই বীজগুলো নিয়ে দেখা যাক, এক দুটো কোশ্চেন একটু আলোচনা করা যাক, সেগুলো কীরকম হয় সেটা নিয়ে একটু আলোচনা করো। ওয়ান প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে বাস্তব ও সমান হলে প্রমাণ করো সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তাহলে ওইখানে যে নিরূপক ইকুয়াল টু যদি 0 হয়, কি দেখেছিলাম, বীজগুলো বাস্তব আর সমান দেখেছিলাম, নিরূপক ইকুয়াল টু 0 হলে। এবার তাহলে এখানে আমাকে নিরূপক ইকুয়াল টু 0 যদি আমি এই সমীকরণটা বসিয়ে দিই, তাহলে আমার এই প্রমাণটা চলে আসার কথা। এরপর আমরা দেখছি নিরূপক, এই সমীকরণের নিরূপকটা কত। দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণটি এইটা, এর বীজগুলো কি বলা আছে, বাস্তব আর সমান। বাস্তব সমানের শর্তে কি বললাম, নিরূপক ইকুয়াল টু 0। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক ইকুয়াল টু 0। নিরূপক বলতে কোনটা,
বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি কত? এই সমীকরণে বি হচ্ছে 2mc, এই 2mcটা হচ্ছে বি, এটা আমার বি। এ কত? 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে এ, আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে সি। তাহলে আমার মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 2mc বি স্কোয়ার মাইনাস 4 মানে 1 প্লাস এম স্কোয়ার ইন্টু সি মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, বা 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা যদি আমি গুণ করে দিই তাহলে কত হবে না সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0। উভয় পক্ষে 4 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এম স্কোয়ার সি স্কোয়ার আমার কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে রইল এখানে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0, বা আমি যদি মাইনাস সি স্কোয়ার এখানে যদি এ স্কোয়ারটা কমন নিই তাহলে 1 প্লাস এম স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 0, বা এইখান থেকে কি বলতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তাহলে ইহাই নির্ণেয় শর্ত, ইহাই নির্ণেয় শর্ত। আরো একটা প্রশ্নে আসা যাক। ফাইভ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা এর মান নির্ণয় করো। আর একটা কোশ্চেন আলোচনা করা। আমরা এই প্রবলেমটা কার উপর নির্ভর করে কাজ করব না, একটা হেডিং করা হয়েছিল সহগ এবং বীজের মধ্যে সম্পর্ক। সহগ এবং বীজের মধ্যে সম্পর্ক। সেখানে দেখেছিলাম যে বীজ দুটোর সমষ্টি কি হয় আর বীজ দুটির গুণফল কি হয়, সেটার উপর দাঁড়িয়েই আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে সমীকরণটা আমার কি দেওয়া আছে? পদার্থ সমীকরণ পদার্থ সমীকরণটি হলো 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে কত? বীজ দুটির যোগফল। মাইনাস বি বাই এ, আলফা বিটা
বীজ দুটির গুণফল সি বাই এ, সি বলতে কত -3, তাহলে -3/5। এরপর আমার আলফা প্লাস বিটা এবং আলফা বিটা যখনই পেয়ে গেছি, যেটার মান নির্ণয় করতে বলেছে সেটাকে আমাকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে সেটা এখন দেখা যাক কি হয়। এখন এটা ক্যালকুলেশন করে নাও একটু। লসাগু করলে নিচে আলফা বিটা, উপরে হয়ে যাচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা তোমাদেরকে বসাতে হবে। বসালে সেটা হবে আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার ক্যালকুলেশনটা আমি এই সাইডে নিয়ে যাচ্ছি একটু। আলফা প্লাস বিটার মান কত আছে দেখো, পেয়ে গেছো -2/5, তাহলে -2/5 তার হোল কিউব -3 ইন্টু আলফা বিটার মান কত আছে -3/5, -3/5 ইন্টু আলফা বিটা, আলফা বিটার মান কত আছে -2/5, তাহলে -2/5 বাই নিচে কত হবে আলফা বিটা, আলফা বিটা মানে কত -3/5। আচ্ছা, এইখানে 2/5 তার হোল কিউব যদি করা হয়, 2 এর কিউব করলে কত হবে 8, 5 এর কিউব করলে হবে 125। তার আগে একটা মাইনাসটা 3 বার গুণ হচ্ছে, তাহলে দুটো মাইনাসে গুণ হলে প্লাস, আর একটা মাইনাস হয়ে গেছে। এইখানে দেখো 3টা মাইনাস আছে, 3টা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হলো। এই দিয়ে গুণ করলে কত হবে, 3 কে 3 দিয়ে গুণ করলে 9, 9 কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, তাহলে 18/5, 5 গুণ করলে 25, নিচে কত হয়ে গেল -3/5। উপর থেকেও মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কত হবে 8/125 প্লাস 18/25, নিচ থেকে মাইনাস কমন নিয়ে নাও -3/5, দুটো মাইনাস কেটে গেল দেখো, তাহলে এই মাইনাস কেটে যাচ্ছে। উপরে লসাগু করলে কত হবে 125 লসাগু, তাহলে উপরে যদি 125 লসাগু হয় 125, এইখানে 8, 5, 18, 90, ঠিক আছে, বাই এখানে 3/5 যেমন আছে রয়ে গেছে, এইটা সমান কত 90, তাহলে 98, 98/125 গুণিত এটা কত হয়ে যাবে 5/3 হয়ে যাবে। তাহলে 5 5 কেটে গেল, কত হয়ে গেল 25, 3 দিয়ে কি কাটছে, 3 3 9 কাটছে না, তাহলে এটা হয়ে গেল কত 98, 3 25 75, 98 75 এই ধরনের একটা মান আসছে। মান নির্ণয় এরকম একটা শর্ট কোশ্চেন অনেক সময় থাকে, ঠিক আছে। এই প্রশ্নটার উপরে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, পারলে করে রাখবে। যে কোশ্চেনটা আমি সাইডে দিচ্ছি, কোশ্চেন 1/α 1/β মান কত, মান নির্ণয় করো, মান নির্ণয় করো। কি বলা হলো 1/α প্লাস 1/β। আচ্ছা, আর এবার সেই আরেকটা কোশ্চেন তোমাদেরকে বলেছিলাম, থিওরি ইকুয়েশন ফরমেশন, সমীকরণ কিভাবে গঠন করা হয়, শুধু ওটা লিখে দিয়েছিলাম, সেটার উপর একটু তাহলে আলোচনা করা যাক, দেখি কি হয়।
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। কি বলা আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণটি যে সমীকরণের বীজ সেই সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই সমীকরণটা আমাদের বীজগুলো ধরে নিতে হবে। তাহলে কি সমীকরণ বের করাবো সেটা নিয়েও আমরা আলোচনা করে নিচ্ছি একটু। তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 সমীকরণটি বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটার মানটা পেয়ে যাব। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? -1/1 সমান -1। আর আলফা বিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/1। সির মান 1। তাহলে কোন সমীকরণটা নির্ণয় করব সেটা একটু আমাদের আলোচনা করে নেওয়া যাক। তাহলে সেই সমীকরণটি নির্ণয় করব যার বীজদ্বয় আলফা স্কয়ার ও বিটা স্কয়ার। তাহলে বীজ দুটোর সমষ্টি এবং বীজ দুটোর গুণফল আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান আমরা কি বলতে পারি? আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -2 আলফা বিটা। মানটা বসে দাও। তাহলে -1 তার হোল স্কয়ার -2 ইন্টু 1 ক্যালকুলেশন করলে হবে 1 - 2 সমান -1। বীজ দুটো গুণফল মানে আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু তাহলে কত হবে? আলফা বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে নির্ণয় সমীকরণ কত হবে? নির্ণয় সমীকরণ এক্স স্কয়ার মাইনাস বীজ দুটির যোগফল মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার ইকুয়াল টু 0। মানগুলো বসিয়ে দাও। এক্স স্কয়ার মাইনাস অফ এই মানটা -1 ছিল ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বা এখান থেকে কি বলতে পারি যে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। থ্যাঙ্কস টু অল।